আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি। আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে আমার তারাসাহিত্যিকা অনন্যাদি এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। এবং যাদের নাকি আমার প্রোগ্রামটা ভালো লাগবে স্কলে নিচে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করবেন। আজকে কি নিয়ে বলবো? আজকে এইটা নিয়েই বলবো যে আমরা তো লবণ সবাই খাই, কিন্তু আমরা কি জানি যে এই লবণও অনেক উপকারিতা আছে? খাদ্য ছাড়া কীরকম উপকারিতা, যার সাহায্যে আমরা ভালো থাকতে পারবো, আমাদের সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবো। তাহলে শুনুন, শাস্ত্রে বলা হয়েছে যে লবণ সাহায্যে অনেক নেগেটিভিটি কেটে যায় যদি লবণ আপনি ব্যবহার করতে পারেন। এইবার লবণ যদি কোনো বাচ্চা শিশুর নজর দোষ হয় তাহলে আপনি মাথার উপর 4 বার ঘুরিয়ে ওই লবণটা আপনি কোনো আগুনের মধ্যে ফেলে দেবেন বা কোনো জায়গায় ফেলে দিয়ে আসবেন, তাহলে দেখবেন ওর নজর দোষ কেটে গেছে। এবং যদি লবণ দিয়ে কোনো বাচ্চাকে স্নান করানো যায় লবণ জলে, তাহলে কিন্তু তার যে অ্যালার্জি থাকে না, সেই অ্যালার্জিটাও কমে যায়। আবার লবণ কিন্তু কখনো আপনি হাত দিয়ে কাউকে দেবেন না, এবং যাকে আপনি দেখতে পারেন না তার থেকেও আপনি লবণ নেবেন না। লবণ যেমন ধার দেবেন না, লবণ তেমন নেবেনও না। এইবার লবণ কিন্তু যদি আপনার হাত থেকে পড়ে যায়, এটা কিন্তু খুবই অশুভ লক্ষণ। আর সেই লবণ তুলে কিন্তু আপনি কোনো কাজে ব্যবহার করবেন না। এবং লবণের পাত্র কখনো খালি রাখবেন না, 2টো পাত্রে লবণ রাখবেন। একটা পাত্রে লবণ আপনি আপনার রান্না কাজে ব্যবহার করবেন, আর একটা পাত্র আপনি ভর্তি করে রেখে দেবেন। আবার আপনার বাড়িতে যদি কোনো রকম নেগেটিভিটি থাকে বা রাহুর দোষ থাকে, তাহলে দেখবেন কি করবেন, আপনার টয়লেটে সন্দুক লবণ ভরে তার মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে আপনি আপনার বাথরুমে রেখে দিন, দেখবেন অনেক নেগেটিভিটি কেটে যাবে। আবার আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন, আপনি কিছুটা লবণ আর লবঙ্গ আপনি আপনার মেইন গেটের ওপর কোনো একটা কাপড়ে করে ওপরে রেখে দেবেন। আর লবণ দিয়ে লবণ জলে ঘর মুছুন। এই লবণ জলে যদি আপনি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে অর্থ আসবে। আবার এই লবণ জল দিয়ে স্নান করলে দেখুন, লবণ কিন্তু চন্দ্রের সাথে রিলেটেড। চন্দ্র কি দেয়? মন। কাজেই সেই জন্য আপনার মনকে ভালো রাখতে আপনি কিন্তু জলের মধ্যে লবণ দিয়ে স্নান করবেন। তাতে কিন্তু আপনার অনেক রকম মানসিকতা ভালো হয়ে যাবে। যে মনটা আপনার খারাপ ছিল সেই মনটা আপনার ভালো হবে এবং আপনার নেগেটিভিটিটাও কেটে যাবে। এবং আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে আপনি কি করবেন, কিছুটা লবণ নেবেন, নিয়ে আপনি আপনার বাড়ির চারিধার ঘুরে সেই লবণটা কোনো প্রবাহমান জলে ফেলে দেবেন। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক লোক তার নজর দোষ লেগে থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে করবেন আপনি সেই বাড়ির বয়স্ক লোকের মাথায় লবণটা 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে কোনো জায়গায় ফেলে দিন, নজর দোষ কেটে যাবে। আবার যদি স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে তাহলে কি করবেন, তাহলে একটা বাটির মধ্যে লবণ নেবেন, নিয়ে যেই ঘরে স্বামী স্ত্রী ঘুমান সেই ঘরে আপনার বেডের তলায় রেখে দেবেন। আবার সেই লবণটা যখন দেখবেন জল হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, তখন আপনি সেই লবণটা বাইরে ফেলে দেবেন, আবার নতুন করে লবণ রাখবেন। এইভাবে একটার পর একটা করে যাবেন। তারপরে আর কি করবেন, লবণ এমনই একটা জিনিস না, দেখুন আমাদের স্বাদও বাড়ায় আবার কাজও করায়। লবণ কখনো স্টিলের পাত্রে রাখবেন না। স্টিল কার সঙ্গে রিলেটেড না, শনির সঙ্গে রিলেটেড। তাহলে শনি চন্দ্র বিষযোগ হয়ে যাবে, আপনার জীবনটা বিষময়ী জ্বালাময়ী হয়ে যাবে, সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হবে। তাহলে আপনারা রাখবেন না লবণটা। সবসময় কাচের পাত্রে লবণ রাখবেন, লবণ কাচের পাত্রে রাখতে হয়। আর কি করবেন, আর আপনারা কখনো শনিবার দিন লবণ কিনবেন না। শনিবার দিন লবণ কিনলে শনি চন্দ্র বিষযোগ, সেই কারণে কিনবেন না। তো
এইভাবে আপনারা যদি করতে পারেন, দেখবেন আপনাদের লবণের সাহায্যে আপনারা অনেক ভালো আছেন। আর বাড়িতে যদি দেখেন যে কোনো শত্রু আপনাকে উৎপাত করছে, কোনো শত্রু আপনি তার সঙ্গে মোকাবিলা করতে পারছেন না, তাহলে কি করবেন? আপনি লবণ নেবেন আর কালো সর্ষে নেবেন, নিয়ে আর গোলমরিচ নেবেন, নিয়ে আপনি শত্রুর নাম করে সেটা আপনি কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসুন। তাহলে দেখবেন আপনার শত্রুতাটা কমে যাবে। বাড়িতে অর্থ আসছে না, তাহলে কি করবেন? এই অর্থ আসার জন্য লবণের মধ্যে অর্থের অভাব, আপনি লবণ নেবেন, সেই লবণের মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে আপনি আপনার রান্নাঘরে রেখে দিন, দেখবেন অর্থ আসতে শুরু করে দিয়েছে। তো এইভাবে যদি লবণের ব্যবহার করা যায়, আবার বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে, তাহলে কি করবেন? সেই অসুস্থ মানুষ যেখানে ঘুমাচ্ছে তার তলায় কিছুটা লবঙ্গ রেখে নুন রেখে দেবেন। সেই নুন রেখে দিয়ে দেখবেন আস্তে আস্তে তার অসুস্থতাটা অনেকটা উপশম হয়েছে। আবার ওই লবঙ্গটা ফেলে দিয়ে আবার ওই জায়গাটায় রাখবেন। কাজেই এইভাবে যদি আপনারা লবণের ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক দিক থেকে ভালো থাকবেন। এইবার বলি যে যাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগছে, তারা আমার এই তারাসাধিকা অনন্যাদির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।